এটাও জানিয়েছে বাংলাদেশ এন্ড ইন্ডিয়ান সার্ভারে নেক্সট গোল্ড রয়্যালে কি বান্ডেল এড করা হবে। এছাড়াও জার্সি রয়্যাল ইভেন্ট কবে আসবে, নিউ ইভো বান্ডেলের ফুল রিভিউ এন্ড OB48 আপডেটের অনেক কিছুর রিভিউ এই ভিডিওতে থাকবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো ফার্স্ট অফ অল আপনাদের টুনাইট আপডেটটা জানিয়ে দিই। আজ রাত 12টার পর বাংলাদেশ এন্ড ইন্ডিয়ান সার্ভারে নিউ টপ আপ ইভেন্ট আসতে চলেছে, যেটার অফিসিয়াল ব্যানার এন্ড ফ্রি অ্যাক্সেস দেখতেই পাচ্ছেন। এই টপ আপ ইভেন্টে হ্যালোইন স্পেশাল ফিমেল বান্ডেল থাকবে এন্ড অর্গানের এই থিম স্কিন থাকবে। হ্যালোইন স্পেশাল এই ফিমেল বান্ডেলটা অনেকদিন আগে রিং ইভেন্টে আসার কথা ছিল, বাট পরবর্তীতে ক্যান্সেল করা হয়েছে। এটার ফেস একটু কিরকম টাইপের বানাইছে, মানে পানি টাইপের লুক, বাট বাকি পার্ট গুলো দিয়ে আপনারা কম্বিনেশন করলে মোটামুটি ভালোই লাগবে। যেহেতু টপ আপ ইভেন্টটা 1 মাস থাকবে, ইজিলি আপনাদের কমপ্লিট হয়ে যাবে। আপনারা তো টপ আপ করেনি। আর ফিমেল বান্ডেলটার ফুল লুক কিরকম এখানে দেখতেই পাচ্ছেন। বুকের এখানে হার্ট বিট হচ্ছে, এই অ্যানিমেশনটা আমার কাছে জোস লাগছে। আর এটার মেল বান্ডেল মার্চ মাসের টপ আপ ইভেন্টে থাকবে। তো আপনাদের কাছে নেক্সট টপ আপ ইভেন্টের আইটেম গুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাই দিয়ে। আর আপনাদের যে স্পেশাল ওয়েব ইভেন্টের ব্যাপারে জানিয়েছিলাম, ফাইনালি এটার কনফার্ম ডেট চলে আসছে। বাংলাদেশ এন্ড ইন্ডিয়ান সার্ভারে 18 তারিখে এই ওয়েব ইভেন্টটা অ্যাভেলেবেল হবে সকাল 9টার দিকে। এটা একটু নিউ টাইপের ইভেন্ট। যারা স্পিন করতে চান আগে 2-3 জনের ভিডিও দেখবেন যে ইভেন্টটা তারা কিভাবে কমপ্লিট করে, এরপরে গিয়ে স্পিন করেন। আর বান্ডেল গুলো দেখতেই পাচ্ছেন কিরকম। মেল বান্ডেলে স্পেশাল 2টা অ্যানিমেশনও দিছে। আপনারা যদি কোনো এনিমিকে এলিমিনেট বা নকডাউন করে ফেলেন, পিছন থেকে ফক্সের অ্যানিমেশন বের হবে। বান্ডেল গুলোর অ্যানিমেশন খানিকটা 2D 3D মিক্স, বুঝতেই তো পারতেছেন। ফিমেল বান্ডেলের হেয়ার স্টাইলটা আমার কাছে ভালো লাগছে, বাকি কোনো পার্টি আমার কাছে ভালো লাগেনি। গ্লুয়ালের স্কিনটা আমার কাছে কিউট লাগছে। তো ওয়ালের স্কিন এটা কম টাইমের দিয়ে আপনারা পাবেন। আর ইমোটটা এটাও কিউট। সো এই 4টা ইভেন্ট ইজিবান ইভেন্টের গ্র্যান্ড প্রাইজে থাকবে। আপনারা যদি ফক্স টিমে ডিজাইন করা আইটেম গুলো বের করতে চান, আপনাদের মিনিমাম একটা আইডিয়া দিচ্ছি, এর বেশি ডায়মন্ডও লাগতে পারে, 3 থেকে 4000 ডায়মন্ড এর ভিতরেই 1-2টা আইটেম আনলক করতে পারবেন। এরপর গাইস OB48 আপডেটের পর যে ইভো বান্ডেলটা আসতে চলেছে, এটার লুক কেমন হবে এখানে দেখতেই পাচ্ছেন। বুকের কাছে একটা হাতের মতন থাকবে, যেটাতে এরকম অ্যানিমেশন দেখাবে। এটার লুক চেঞ্জার বান্ডেলটা আমার কাছে সবথেকে বেশি জোস লাগছে। পাওয়ার রেঞ্জার্স এর মতন ডিজাইন করেছে। আপনাদের কাছে নিউ ডেল্টা ইভো বান্ডেলটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানেন। সো এই ইভো বান্ডেল বাংলাদেশ এন্ড ইন্ডিয়ান সার্ভারে টোকেন টাওয়ার ইভেন্টে আসবে। আর টোকেন টাওয়ার ইভেন্ট থেকে ইভো বান্ডেল বের করার জন্য কত কি ডায়মন্ড লাগতে পারে এটা আশা করি আপনাদের বলতে হবে না। মিনিমাম 4 থেকে 5000 ডায়মন্ড তো লাগবেই। আর এই ইভো বান্ডেলেও স্পেশাল এডিশন কোড থাকবে। আর গাইস লুক চেঞ্জার বান্ডেলটা কেমন এখানে দেখতেই পাচ্ছেন। লুক চেঞ্জ করার সময় যে অ্যানিমেশনটা শো হচ্ছে না, ওইটা আমার কাছে ওপি লাগছে, এক কথায় জোস। আর বান্ডেলের লুকের কথা তো বলতেই হবে না, পাওয়ার রেঞ্জার্স এর মতন লুক বানাইছে। এবারে মিডনাইট ইভেন্ট স্পেশাল স্কাইউইং এর স্কিনটা কেমন হবে এখানে দেখতেই পাচ্ছেন। অরা স্পেশাল যেরকম স্কাইউইং এর স্কিনটা ছিল একটু ইউনিক টাইপের, এটাও ওই রকমই বানাইছে। আর এই স্কাইউইং এর লবি এন্ট্রি অ্যানিমেশনটা কেমন এখানে অ্যানিমেশনটা দেখতেই পাচ্ছেন। লবিতে কিভাবে আসবেন, লবি অ্যানিমেশনটাও কিন্তু জোস। এই দুইটা আলাদা আলাদা ইভেন্টে আসবে। আলাদা আলাদা ফেডিড হুইল ইভেন্টে দিল, নাইলে একটা আইটেম লাক রয়্যাল ইভেন্টে দিল, আর একটা ফেডিড হুইল ইভেন্টে দিল, এরকমই হবে। এবারে তাৎসুয়া ক্যারেক্টারের স্কিন আসতে চলেছে, যেটারও অ্যানিমেশন এখানে দেখতে পাচ্ছেন। পিছনে ড্রাগনের মতন উড়ে উড়ে আসতেছে। এটা পেইড ইভেন্টেও দিতে পারে বা ফ্রি ইভেন্টেও দিতে পারে। ফ্রিতে দেওয়ার চান্স কম, কিন্তু ইভেন্টটা স্টার্ট হওয়ার পর জানা যাবে যে ফ্রিতে দিবে না পেইড ইভেন্টে দিবে। এছাড়াও আরো একটা লবি অ্যানিমেশন দেখতে পাচ্ছেন। এই থিমে লবি অ্যানিমেশন মেল ফিমেল বান্ডেল এন্ড নরমাল কিছু আইটেম ডিজাইন করছে, বেশি কিছু ডিজাইন করেনি। স্কাইউইং এর স্কিন আমি দেখলাম না। এবারে OB48 আপডেটের পর যে মাইজন ইভেন্ট স্টার্ট হতে চলেছে, এই ইভেন্টে স্পেশাল কি কি বান্ডেল আসতে চলেছে এগুলোর রিভিউ দেখতেই পাচ্ছেন। 3টা বান্ডেল ডিজাইন করা হয়েছে। ফার্স্ট মেল বান্ডেলটার লুক কিন্তু জোস, বিশেষ করে হেয়ার স্টাইলটা একটু মানে অন্যরকম বানাইছে। সেকেন্ড মেল বান্ডেলটা এটাও মোটামুটি। এর ভিতরে একটা বান্ডেল আপনাদের ফ্রিতে দিতে পারে, হয় একটা ফিমেল বান্ডেল ফ্রিতে দিবে, নাইলে একটা মেল বান্ডেল ফ্রিতে দিবে। সেকেন্ড বান্ডেলটাও লিজেন্ডারি, হয়তো কেরেনা মেল বান্ডেল ফ্রিতে দিবে না, ফিমেল বান্ডেলই ফ্রিতে দিতে পারে। আগে ফিমেল বান্ডেলটা দেখি। হ্যাঁ, ফিমেল বান্ডেল ফ্রিতে দিবে। 2টা মেল বান্ডেল পেইড ইভেন্টে অ্যাভেলেবেল হবে, আর ফিমেল বান্ডেল যে স্পেশাল ইন্টারফেস আসবে এটাতে মিশন কমপ্লিট করে আপনারা ফ্রিতে পাবেন। এবারে আপনাদের যে একটা বান্ডেলের কথা বলেছিলাম, যেটা গ্লিচ ফ্রি থিমে ডিজাইন করা হয়েছে, তো ওই মেল বান্ডেলের ফুল রিভিউ এখানে দেখতে পাচ্ছেন। মানে কি বলবো, অদ্ভুত টাইপের ডিজাইন করেছে। এই থিমে শুধু বান্ডেলের ডিজাইন করেনি, আরো অনেকগুলো আইটেম ডিজাইন করেছে, যেমন ব্যাকপ্যাকের স্কিন, প্যারাশুটের স্কিন এক্সেট্রা। এই বান্ডেল আপনারা মেল ফিমেল 2টা ক্যারেক্টারকেই পরাতে পারবেন। ফিমেল ক্যারেক্টারকে পরানোর পর লুকটা ঠিক এরকম হবে। এরপর এই বান্ডেলটার লুকটা আমার কাছে জোস লাগছে। এটা নিনজা থিমে ডিজাইন করেছে, বিশেষ করে হেয়ার স্টাইলটা আমার কাছে জোস লাগছে। এই মেল বান্ডেল আপকামিং সময়ে ইউনিভার্সাল রিং ইভেন্টেও আসতে পারে বা স্পেশাল কোনো রিং ইভেন্টে আসবে। তো এই থিমে ডিজাইন করা ফিমেল বান্ডেলটাও এখানে দেখতে পাচ্ছেন। মানে নিনজা থিমে কোনো না কোনো ইভেন্ট আসবেই। এই বান্ডেলগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানান। আমার কাছে
তো মেল বান্ডেলটা জোস লাগছে। আপডেটের পর এই দুইটা মেল ফিমেল বান্ডেলের ইভেন্টের ইনফরমেশন দেবনি, এখন তো দেখানো পসিবল না। এই মেল বান্ডেলটা অতটাও ভাল লাগতেছে না, এটা আপকামিং সময়ে টপ আপ ইভেন্ট, গোল্ড রয়্যাল এরকম টাইপের ইভেন্টে অ্যাভেলেবেল করবে, মানে বা ফ্রি কোনো ইভেন্টেও দিতে পারে। এটার ফিমেল বান্ডেল ওই রকমই সিম্পল, কোনো অ্যানিমেশন নেই, এগুলো ফ্রি ইভেন্টেই দিবে বা টপ আপ ইভেন্টে দিবে। এই মেল বান্ডেলে একটু অ্যানিমেশন দিছে, মানে ফায়ারি টাইপের অ্যানিমেশন, এটা আপকামিং সময়ে ইউনিভার্সাল রিং ইভেন্টে থাকতে পারে। ফিমেল বান্ডেলটা দেখতে কিন্তু ভালোই লাগতেছে। তো এই দুইটা মেল ফিমেল বান্ডেল আপকামিং সময়ে ইউনিভার্সাল রিং ইভেন্টে থাকতে পারে। এই মেল বান্ডেল কোন থিমে ডিজাইন করছে বোঝা যাচ্ছে না, বাট এটাও কোনো না কোনো ইভেন্টেই অ্যাভেলেবেল হবে। লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্ট বা মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্ট এরকম ইভেন্টও থাকতে পারে। ফিমেল বান্ডেলটার হেয়ার স্টাইল আমার কাছে ভালো লাগছে। আর এটার ফিমেল বান্ডেল কেমন এখানে দেখতেই পারতেছেন। যে বান্ডেলগুলোর থিমে এক্সট্রা আইটেম ডিজাইন করছে এগুলা রিং ইভেন্টে অ্যাভেলেবেল হবে, আর এক্সট্রা যদি কোনো আইটেম না থাকে তাহলে টপ আপ ইভেন্ট বা আদার্স ইভেন্ট গুলোতে অ্যাভেলেবেল হবে। এই মেল বান্ডেলের ডিজাইন খানিকটা ডেয়ার ডেভিলের মতন করতে যায় না, মানে মাস্কটাও এরকম লাগতেছে। মার্ভেলের ফ্যান্সরা ভালো করেই চেনে, তো এই মাস্কটা আমার কাছে ভালোই লাগছে। বাকি টি শার্ট প্যান্ট এগুলোতে কম্বিনেশন করলে অবশ্য ভালো লাগবে। আর ফিমেল বান্ডেলের মাস্কও এরকমই, বাট এটা বিড়ালের মতন মাস্ক। আর এই মেল বান্ডেলটা রামাদান ইভেন্ট স্পেশাল ডিজাইন করা হয়েছে। লিংক পাওয়া যাচ্ছে এই বান্ডেল এন্ড এটার ফিমেল বান্ডেল রামাদান স্পেশাল মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্টে থাকবে। মেল বান্ডেলের লুকটা কিন্তু ভালোই, কম্বিনেশন বানালে ভালো লাগবে। খানিকটা প্রিন্স অফ পার্সিয়া টাইপের ডিজাইন বানাইছে। আর এটার ফিমেল বান্ডেলটাও এখানে দেখতে পাচ্ছেন। আর এই মেল বান্ডেলটা রামাদান স্পেশাল রিং ইভেন্টে থাকবে এমন 87 এর স্কিনের সাথে। এটা যদি ফ্রিতে দেয় এখনই বলা পসিবল না, দিলে ভালোই। আর হ্যাঁ, এটা আপনারা মেল ফিমেল দুইটা ক্যারেক্টারকে পড়াতে পারবেন। OB48 আপডেটের পর মেবি ক্রিকেট থিমে কোনো না কোনো ইভেন্ট আসবে, যে স্পেশাল এই মেল বান্ডেল ডিজাইন করা হয়েছে। বাদে থালা ক্যারেক্টারের এই বান্ডেলটা আপনারা মেবি সবগুলো ক্যারেক্টারকেই পড়াতে পারবেন। আর এই মেল বান্ডেলটার লুকটা আমার কাছে জোস লাগছে, বিশেষ করে হেয়ার স্টাইল। বাকি পার্টগুলোতে কম্বিনেশন করলেও ভালো লাগবে। ইলেকট্রিক টাইপের অ্যানিমেশন বের হচ্ছে। আর এটার ফিমেল বান্ডেলটাও এখানে দেখতে পাচ্ছেন। ফিমেল বান্ডেলের হেয়ার স্টাইলটা কিন্তু জোস। আর এই বান্ডেল আপনারা মেল ফিমেল দুইটা ক্যারেক্টারকেই পড়াতে পারবেন। এটা মেবি সামার ইভেন্ট স্পেশাল ডিজাইন করেছে, এমনটাই তো লাগতেছে। আপডেটের পর এই বান্ডেলের ইভেন্ট সম্পর্কে আপনাদের জানাবোনি। সো OB48 আপডেটের পর এগুলো বান্ডেলই আসতে চলেছে। সো গাইস, এই তো ছিল আপকামিং ইভেন্টগুলোর আপডেট। এবার যাওয়া যাক ভিডিওর মেইন টপিকের দিকে। তো আপনারা অনেকেই নেক্সট গোল্ড রয়্যালের ব্যাপারে জানতে চাচ্ছিলেন। তো বর্তমানে বাংলাদেশ এন্ড ইন্ডিয়ান সার্ভারে গোল্ড রয়্যালে যে ফিমেল বান্ডেল চলতেছে, এটা এন্ড হওয়ার পর নেক্সট গোল্ড রয়্যালে এটারই মেল বান্ডেল অ্যাভেলেবেল হবে, যেটার রিভিউ এখানে দেখতেই পারতেছেন। এই মেল বান্ডেলটা লাস্ট ইয়ার সামার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা হয়েছিল। আমাদের সার্ভারে সেই কবে সামার ইভেন্ট আসছিল এরপর আর দেয়নি, কিন্তু বাইরের সার্ভারগুলোতে কিন্তু সামার ইভেন্ট আসে। সেই স্পেশালি এই দুইটা মেল ফিমেল বান্ডেল ডিজাইন করেছিল, যেগুলো এখন বাংলাদেশ এন্ড ইন্ডিয়ান সার্ভারে গোল্ড রয়্যালে দেওয়া হচ্ছে। আর 24 দিন পর বাংলাদেশ এন্ড ইন্ডিয়ান সার্ভারে গোল্ড রয়্যাল চেঞ্জ হবে এন্ড এই মেল বান্ডেলটা অ্যাভেলেবেল করা হবে। গোল্ড রয়্যালে যদি লাখ পার্সেন্টেজ ভালো থাকে তাহলে ওইটা মানে নষ্ট করে না। এই গোল্ড রয়্যাল ইভেন্টটা অ্যাভেলেবেল হওয়ার পর মেল বান্ডেলটা বের করে নিয়ে। সো গাইস, এই তো ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়েন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন এন্ড পাশে থাকা বেল আইকনটিতে দিয়ে অল অপশন করে দিয়েন। তোমাদের দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।